তো আমরা আজকে আবার বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বসিরহাটে। এখন কটা বাজে না? 9:30। 9:30? সকাল 9:30 যাচ্ছি এখন বসিরহাট। আমাদের যেতে যেতে মোটামুটি 12টা বেজে যাবে। এবার কেন যাচ্ছি, আর একদিনের জন্যই যাচ্ছি, মানে আজকেই ফেরা। কেন কি বৃত্তান্ত সেটা তোমরা একটু দেখতে দেখতে জানতে। আমরা এখন বালি স্টেশনে চলে এসেছি। হাই বল। বালি স্টেশনে এসে গেছি, এখন আমরা বালি হল্টে যাব। আজকের ইন্ট্রোটা কিন্তু একটু অন্যরকম, আর ব্লগটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেছে। দিনটা ছিল 1 মে, আর আমার আপলোড করতে করতে প্রায় অনেক দেরি হয়ে গেল। তো আমরা একদম বসিরহাট যাওয়ার ট্রেনে উঠে গেছি, বসতেও পেরে গেছি, আর কোনো চাপ নেই, চলে যাবো। দমদম থেকে বসিরহাট যেতে প্রায় 1.5 ঘন্টা মতো লাগে। আমরা ট্রেনে ছোলা মাখা খেতে খেতে এখন ডেস্টিনেশনে পৌঁছে গেছি। স্টেশন থেকে একদমই 5 মিনিটের ডিস্টেন্সে হলটা ছিল। চলে এসেছি আমরা অতিরিক্ত রোদে, মানে এতক্ষণ রোদ ছিল না, এখন আবার রোদ উঠে গেছে। চলো। আর এসেই দেখলাম আজকে যে মেন অ্যাট্রাকশন, সে বসে গেছে ফটোশ্যুট করতে। এখন বলি কিসের জন্য আমরা বসিরহাটে এসেছি। আজকে আমার মাসির ছেলের পৈতের খাওয়া দাওয়া ছিল, তো দেখাই এখন আমরা পৈতেতে কী কী খেয়েছিলাম। আর প্রায় 2 বছর বাদে আমি বসিরহাটে এসেছিলাম, সব কাজিনদের সাথে প্রচুর গল্প করেছি। খাওয়া স্টার্ট করলাম নানপুরি আর চানা মশলা দিয়ে। এরপর সাদা ভাত ডাল ছিল, যেটা আমি খাইনি, আমি শুধু বেগুনি খেয়েছিলাম আর মাছটা নিয়ে নিয়েছিলাম। এরপর ছিল ফ্রাইড রাইস, মাটন, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, আইসক্রিম, বাটারস্কচ ছিল, আমি খাইনি, আর হজমোলা। আমাদের ফেরার ট্রেন ছিল ওই 5:30 নাগাদ, তো তার আগে একটু গল্প করে চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা ফিরছি এখন বাড়িতে। কেমন কাটলো আজকের দিনটা? ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। টাটা।